পহেলা বৈশাখে অন্যান্য রিচুয়ালের পাশাপাশি ঘরদোর পরিষ্কার করে গোছানোটাও একটি বিশেষ রিচুয়াল। যদিও প্রত্যেক সপ্তাহে আমাদের ঘরদোর পরিষ্কার করা হয়, পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়, কিন্তু চৈত্র মাসে ঘর পরিষ্কার করাটা একটি উৎসবের মতো। এটি না করলে কেন জানি ভালো লাগে না। আর পুরনোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজিয়ে তোলাটাই হচ্ছে মূল কথা। তো আমি প্রত্যেক বছরের মতো ঘরদোর পরিষ্কার করে আমার বিছানায় একটি বেডশিট বিছিয়ে নিয়েছি। এই বেডশিটটা আমি পহেলা বৈশাখের জন্যই কিনেছি। এটা আমি প্রত্যেক বছরই করে থাকি। আর এদিকে সকাল সকাল পুজো দেওয়া তো কমপ্লিট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এটি পহেলা বৈশাখের সকালের ভিডিও। সকাল সকাল তো আশির পাপা পুজো দিয়ে ও স্কুলে চলে গিয়েছে। যেহেতু আমাদের পঞ্জিকা মতে যেদিন আমাদের চৈত্র সংক্রান্তি সেই দিন বাংলাদেশের পহেলা বৈশাখ, আর আমরা সনাতনীরা পরের দিনই পহেলা বৈশাখ পালন করি। তাই যেদিন বাংলাদেশের পহেলা বৈশাখ ছিল সেই দিনই তো বন্ধ ছিল, আর পরের দিন বন্ধ ছিল না। তাই আশির পাপা স্কুলে চলে গিয়েছে। এদিকে আমরাও স্নান টান করে ঠাকুরকে প্রণাম দিয়ে নিয়েছি। এরপর আমার আসনের গোপালকে একটি নতুন জামা পরিয়ে সাজিয়ে দিয়েছি লাল রঙের। এই ড্রেসটা আমার মা নিজের হাতে বানিয়েছে গোপালের জন্য, নিজেই সেলাই করেছে। এদিকে আমার আসনের গোপালের পাশাপাশি আমার গপুকেও আমি একটি নতুন ড্রেস পরিয়ে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। ওকে প্রণাম জানাতে বলেছি। ও যে কত রকমভাবে প্রণাম করছে তার ঠিক নেই, খুবই দুষ্টুমি করছিল। আর এদিকে আমার আশিমণিকে, আমাদের লক্ষ্যকে, ও ওর বাবা মাম্মা ওকে খাইবি? লক্ষ্য নাম দিয়েছিল ওর নামের সাথে মিলিয়ে, আমাদের বড়মণি। সে মাম্মা ওকেও খাইবি? আমি একটি শুভ লাল টি নববর্ষ। শার্ট পরিয়ে দিয়েছি। স্নান গোপোষণায় শুভ করিয়ে ও নববর্ষ। পড়তে বসেছিল, পড়েছে, এঁকেছে, নাচ গান করেছে, যেহেতু পয়লা বৈশাখে সব কিছুই করতে হয়। এরপর আমি আমার মেয়েদেরকে মিষ্টিমুখ করিয়ে দিলাম, আমার মেয়েরাও আমাকে মিষ্টিমুখ করিয়েছে। ওদের বাবাও ওদের পছন্দের মিষ্টি নিয়ে আসে প্রত্যেক বছরই। ছোট ছোট রং বেরঙের মিষ্টিগুলো আমার মেয়েদের খুবই পছন্দ। আর আমার আশিমণি রসমালাই খাবে বলেছে, তাই ওর জন্য রসমালাই এনেছে। আর এই ছোটো মিষ্টিগুলো আমার গোপুসোনা খুবই পছন্দ করে। তো এরপর আমার মেয়েদের কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। নতুন বছরের নতুন ছবি, এগুলোই সারা বছর স্মৃতি হয়ে থাকে। তো প্রত্যেক বছর আমাদের নিজেদের জিনিসের পাশাপাশি আমি আমার ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনি, আর তার মধ্যে বেডশিটটা হচ্ছে অন্যতম। প্রত্যেক দুর্গাপূজা আর পহেলা বৈশাখে যদি আমি নতুন বেডশিট না আমি বিছাই, তাহলে কেন জানি আমার পার্বণ পার্বণ পুজো পার্বণ এরকম মনে হয় না। তাই আমি প্রত্যেক বছর এটা করার চেষ্টা করি। আর এবার চৈত্র মাসের শুরুতে আমি একটু অসুস্থ ছিলাম আর বিভিন্ন জায়গায় বেরিয়েছি, তাই একদম লাস্টের দিকে লাস্ট 4 দিন আমার খুবই কষ্ট হয়েছে সব কাজকর্ম করতে, যদিও আশির পাপা আমাকে অনেক হেল্প করেছে। তো এই ছিল আমার পহেলা বৈশাখ। আর দুপুরের মেনুতে ছিল মাংস ভাত। তো সবাই ভালো থাকবেন।